ভারতীয় ক্রিকেট প্রেমীরা আজই সোজাসাপটা হয়ে বলেছেন, মুস্তাফিজুর রহমানের সঙ্গে হয়েছে চরম অবিচার। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি তাদের মনে বড় এক শূন্যতা তৈরি করবে। ক্রিকেটের নন্দনকানন হিসেবে পরিচিত ইডেন গার্ডেন্সে এবার আর গর্জে উঠবে না বাংলা বাঘের। এই খবর যেন মেনে নিতে পারছেন না ওপার বাংলার অগণিত ভক্ত অনুরাগী। তাদের মতো মুস্তাফিজ, তাসকিন বা লিটনদের ছাড়া ক্রিকেটের এই বড় আসর তার অর্ধেক জৌলুস হারিয়েছেন। টি-20 বিশ্বকাপের সূচি অনুযায়ী কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে বাংলাদেশের খেলার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক ও কূটনীতিক সমীকরণে সবকিছুই ওলটপালট হয়ে গেছে। ফলে লিটন দাস, তাসকিন আহমেদ কিংবা মুস্তাফিজুর রহমানের মতো তারকাদের নিয়ে গড়ে ওঠা বাংলাদেশ দলকে এবার আর 22 গজে দেখা যাবে না। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ক্রিকেট ভক্তদের মধ্যে একটি বড়ই অংশ বাংলাদেশের সমর্থক। বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বাংলাদেশের যে নাড়ির টান, তাতে এবার আসরের লাল সবুজ জার্সিধারীদের অনুপস্থিতি এক বিষাদময় পরিস্থিতি সৃষ্টি করছে। সাধারণ ক্রিকেট প্রেমীরা বলছেন, তারা রাজনীতি কোনো কুটচাল বোঝেন না, তারা শুধু চান গ্যালারিতে বসে প্রিয় ক্রিকেটারের নাম চিৎকার করতে। কিন্তু এবার সেই সুযোগ তাদের বঞ্চিত করা হয়েছে। কলকাতার রাজপথে দাঁড়িয়ে অনেক সমর্থক এই সিদ্ধান্তের পেছনে পশ্চিমবঙ্গ ও বাঙালি সম্প্রদায়কে ছোট করার এক প্রচ্ছন্ন কুটচাল দেখছেন। স্থানীয় এক বাসিন্দা আক্ষেপের সুরে বলেন, মুস্তাফিজের মতো একজন বিশ্বমানের বোলারকে যেভাবে বাতিলের খাতায় ফেলে দেওয়া হয় তা চরম অন্যায়। একদিকে আদিনেদের বিদ্যুৎ আমরা হারাচ্ছি, অন্যদিকে আমাদের ঘরের ছেলেকে খেলতে দিচ্ছি না। এই কেমন বিচার? মুস্তাফিজুর রহমানকে ঘিরে বিতর্কের সূত্রপাত মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা IPL থেকেই। নিলামের কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিলেও BCCI এর পক্ষ থেকে জানানো হয় এক বিশেষ কারণের কথা। শোনা যায়, কয়েকটি চরমপন্থীয় ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে টিভি টকশোতে মুস্তাফিজের নিরাপত্তা নিয়ে হুমকি দেওয়া হয়েছে। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজ দল থেকে ছেড়ে দেয় কলকাতা। এই ঘটনার জেরে BCB পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় যে দেশ থেকে একজন ক্রিকেটার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ, সেখানে পুরো দল পাঠানো সম্ভব নয়। 2024 সালের পরবর্তী সময় ঢাকা ও দিল্লির কূটনীতিক সম্পর্কে এক ধরনের শীতলতা লক্ষ্য করা যাচ্ছে। ফলে বাংলাদেশের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে আত্মমর্যাদার লড়াই হিসেবে দেখা হচ্ছে। ভারতের এই অনড় অবস্থানের প্রতিবাদে এবং নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ICCর কাছে শ্রীলঙ্কার ম্যাচ আয়োজনের আবেদন করেছিল, কিন্তু বোর্ড আপটুর মাধ্যমে যে আবেদন শেষ পর্যন্ত খারিজ হয়ে যায়। এইদিকে বিশ্বকাপের আসরে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে নতুন করে বিতর্কে দানা বেঁধেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও নিশ্চিত করতে পারেনি তারা এই আসরে খেলবে কিনা। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার ক্রিকেটে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। ক্রীড়া বিশ্লেষকদের মতে খেলাধুলার সঙ্গে রাজনীতির জড়িয়ে ফেলা কখনোই শুভ ফল বয়ে আনে না। বিনোদনের এই মাধ্যমটি যেখানে দুই দেশের মানুষের মধ্যে মৈত্রীর সেতু গড়ার কথা, সেখানে রাজনৈতিক টানাপোড়েনের শুধু বিভেদ বাড়াচ্ছে। কলকাতার সাধারণ মানুষ বলছে, তারা আজও আশাবাদী সরকার বিরোধী থাকলে সাধারণ মানুষের আবেগ ও ভালোবাসার চাপে একদিন পরিস্থিতি স্বাভাবিক হবে। ইডেনের সবুজ ঘাসে আবারও লিটন দাসের কিংবা মুস্তাফিজের কাটার দেখার অপেক্ষায় দিন গুনছেন তারা। তবে এবারের মতো সেই আনন্দ অধুরাই রয়ে গেল। রাজনীতিক এই খারাপ সময় কাটিয়ে ক্রিকেট আবারও তার আপন মহিমায় ফিরবে, এমনটাই প্রত্যাশা সবার। শেষ পর্যন্ত দেখা যাক ক্রিকেটারের এই সংকটময় মুহূর্ত কাটিয়ে উঠতে ICC বা সংশ্লিষ্ট বোর্ডগুলো ভবিষ্যতে কী পদক্ষেপ নেয়। ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন। ধন্যবাদ।